দর্শক, প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। রেল, সড়ক ও নৌপথে বাড়ছে যাত্রীর ভিড়। ঈদযাত্রার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন কমলাপুর রেল স্টেশন, সাভার ও মানিকগঞ্জ থেকে আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ, দেওয়ান ইমন ও আব্দুল আলিম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। শুরুতে চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে, সেখানে রয়েছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ইউসুফ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইউসুফ, কেমন ভিড় দেখছেন? সব ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা? রেলের সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? ঘরমুখ মানুষের ঈদযাত্রায় এবার কিন্তু অনেকটা ঈদের যে ভিড় সেটি এখন থেকে আমরা লক্ষ্য করতে পারছি। ঈদের বেশ কয়েকদিন বাকি থাকলেও এখনো কিন্তু ঢাকার যেসব অফিস আদালত রয়েছে সেগুলো এখনো বন্ধ হয়নি। কিন্তু তার আগেই যে কমলাপুরের বর্তমান অবস্থা, সকাল থেকেই কিন্তু এখানে ঘরমুখ মানুষের একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মানুষের ঈদযাত্রা এবার অনেকটা সুগম করতে, কোনো ভোগান্তি যাতে না পোহাতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ যে রেলওয়ে কর্তৃপক্ষ তারা কিন্তু একের পর এক নতুন নতুন উদ্যোগ নিয়ে চলেছেন। এবার 10টি বিশেষ ট্রেনের মাধ্যমে টানা 9 দিন কিন্তু ঈদের আগে এবং পরে টানা 9 দিন একটি বিশেষ সার্ভিস দিবে স্পেশাল ট্রেনগুলো। এছাড়া যাত্রীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা আমাদের জানান যে ঘরমুখ মানুষের যে যাত্রা এবার তারা কিন্তু তেমন কোনো ভোগান্তির পোহাতে হচ্ছে না। যে শিডিউল বিপর্যয়ের একটি সমস্যা আমরা প্রতিবার কিন্তু দেখে থাকি, কিন্তু এবার একটি স্বস্তির ঈদ যাত্রা হচ্ছে বলে তারা আমাদের জানান। পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষ বলেন যে স্পেশাল ট্রেনের পাশাপাশি তারা কিন্তু এক নাগারে কিন্তু কোনো বিরতি ছাড়া একের পর এক ট্রেন কিন্তু আসা যাওয়ার মধ্যে রাখছেন। এছাড়া ট্রেনগুলো যে সময় ছাড়ার কথা সময় মতো ছাড়ছেন এবং ট্রেনের ভিতরে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না হয় সেক্ষেত্রে তারা ভিতরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রাখছেন। এখন এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাজিস্ট্রেট কিন্তু একটি নিরাপত্তা কর্মীদের সঙ্গে এখানে টিকিট চেকিংয়ের এসেছেন। এছাড়া তারা টিকিট ছাড়া কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছেন না। তারা স্ট্যান্ডিং টিকিট দিচ্ছেন যাদের আগে থেকে টিকিট কাটা ছিল না। এছাড়া ভোগান্তি এড়াতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হলে একদিকে অনেক যাত্রী বলছেন যে এটি তাদের জন্য সুবিধাই হয়েছে, কিন্তু অনেক যাত্রীরা বলছেন যে সার্ভার জটিলতা সহ কিছুক্ষণ দেরি হওয়ার কারণে অনেকেই কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু টিকিট পায়নি। সেই ক্ষেত্রে তারা অনেকেই কিন্তু তাদের নির্ভর করতে হচ্ছে স্ট্যান্ডিং টিকিটের উপর, এবং এখানে স্টেশনে এসে তারা স্ট্যান্ডিং টিকিট কেটে তারপর তারা যে ঘরমুখ মানুষের যে যাত্রা সেটি তারা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করছেন। এই ছিল রাজধানী কমলাপুর থেকে সর্বশেষ। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটের যে সর্বশেষ পরিস্থিতি সেটি জানতে আমাদের সহকর্মী আব্দুল আলিমের কাছে। আলিম, আপনি জানাবেন সেখানকার বিস্তারিত। ধন্যবাদ ফাহিম। আমরা জানছিলাম যে কমলাপুর রেল স্টেশনের ঈদযাত্রার খবর। তো আমি রয়েছি মানিকগঞ্জের ঢাকা রিচা মহাসড়কের যে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট, এই নৌ রুটের 5 নম্বর ফেরিঘাটে। তো আমরা বলতে চাই যে এই পাটুরিয়া দৌলতদিয়ার যে নৌ রুটটি রয়েছে এটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম একটি এই প্রবেশ পথ দিয়ে কিন্তু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যে ঈদের ঘরমুখ যে তারা কিন্তু ইতিমধ্যে যেতে শুরু করেছেন। তো আমরা থেকে অবস্থান করছি এই ঘাট এলাকায়। দেখতে পেয়েছি যে এই যে পাটুরিয়া দৌলতদিয়া যে নৌ রুটের মধ্যে যে 5টি ফেরিঘাট রয়েছে এর মধ্যে 2 নং ফেরিঘাটটি বালু ব্যবসায়ীদের কারণে বন্ধ রাখা হয়েছে, এবং 3 নম্বর পানি উঠে যাওয়ায় কিন্তু এই যান কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়েছে। তো আমরা যাত্রীদের সাথে যানবাহন কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই ঈদের আগে আজ থেকে কিন্তু যে ঈদ যাত্রা সেটি কিন্তু পুরোপুরি শুরু হবে। যে আজ সরকারি অফিস ছুটির পরে এবং গার্মেন্টস ছুটির পর কিন্তু এই যে ঈদের ঘরমুখ যাত্রীদের কিন্তু চাপ বাড়বে। তো এই মুহূর্তে এই পন্টুনে পানি জমে থাকার কারণে কিন্তু গাড়ি এবং যানবাহন পার হতে পারছেন না, তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে।
আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসি যে কর্তৃপক্ষ রয়েছে তার সাথে, তিনি যেটি জানিয়েছেন যে গতকাল এই রাতে কিন্তু পদ্মায় পানি বাড়ার কারণে পন্টনটি তলিয়ে যায়, যে কারণে তারা সকাল থেকে 3 নম্বর ঘাটটি তারা ওঠানোর জন্য চেষ্টা করছেন এবং এই যে 4 নম্বর ঘাটটি কিন্তু তারা বলছে আজ বিকেলের মধ্যে উঠাবেন। তো আমরা সব বলতে যাই যে এই পাটুরিয়া নৌরুটে যে পন্টনটি তলিয়ে রয়েছে, যে কারণে কিন্তু কিছুটা ভোগান্তি রয়েছে। তো আজ বিকেল থেকে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ বাড়বে বলে জানতে পেরেছি। তাই এবং যে 17টি ফেরি দিয়ে যাত্রী পারাপার এবং যানবাহন পারাপার করা হচ্ছে এবং 5 শতাধিক পুলিশ কিন্তু এই ঘাট এলাকায় ঢাকা রিচা মহাসড়কে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। তো এই কাছে পাটুরিয়া দোলদের নৌকা সর্বশেষ করে আমরা এখন আমাদের সহকর্মী রয়েছেন দেওয়ান ইমন, তার কাছে। ইমন। আলিম, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের ঢাকা রিচা মহাসড়কে এবং আজকে যে চিত্রটি সকাল থেকে দেখছি যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু গাড়ির চাপ অনেকটাই বেড়েছে। বিশেষ করে ঘরমুখ মানুষ যারা, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যে বিভিন্ন স্ট্যান্ডে, সড়কের পাশে যে সমস্ত স্ট্যান্ডগুলো রয়েছে সেখানে কিন্তু এসে তারা জমায়েত হচ্ছেন এবং তারা কিন্তু নারীর টানে কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু তারা রওনা হচ্ছেন। আমরা সকাল থেকেই দেখেছি যে অন্যান্য দিনে এই সময়টায়, অর্থাৎ এই যে 9টার ঘন্টার কিছুটা পরের যে স্বাভাবিক চিত্রটি থাকে সড়কে, সেটি কিন্তু এখন নেই। এখন কিন্তু একদমই যে ঈদের যে ব্যস্ততা, সেই ব্যস্ততাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সড়কে কিন্তু প্রচুর গাড়ির চাপ রয়েছে এবং যাত্রীও যারা নারীর টানে বাড়ি ফিরবেন সেই সমস্ত মানুষও কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা তার সেই যাত্রায় কিন্তু রওনা হয়েছেন। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন সড়ক ঘুরে যে যানজট কোথাও না থাকলেও কিন্তু যেহেতু পশুর হাট রয়েছে সড়কের পাশে বেশ কয়েকটি, সেখানে সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু গাড়ির ধীর গতি রয়েছে। এছাড়া যেহেতু এই যে বাইপাইলের যে ত্রিমুখী স্থানটি রয়েছে সেখানে কিন্তু আমরা গাড়ির কিছুটা ধীর গতি দেখেছি, তবে এখন পর্যন্ত কিন্তু যানজটের কোনো খবর আমরা পাইনি। আজকে কর্মদিবসের পরে কিন্তু গার্মেন্টস শিল্প কারখানা এবং যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু ছুটি হওয়ার কথা রয়েছে এবং এটি যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা, আজকের পরে হয়তো এখানে গাড়ির চাপ আরো বাড়বে, কিছুটা হয়তো ধীর গতি তৈরি হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু সড়কের পরিস্থিতি বলা চলে যে অনেকটাই স্বাভাবিক রয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, সাভার সার্কেলে যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে মানুষের দুর্ভোগ নিরসনে এবং এই যে কুরবানি ঈদ উপলক্ষে ঢাকায় যে সমস্ত পশুবাহী গাড়িগুলো আসবে সেগুলোকে কিন্তু তারা যেন নির্বিঘ্নে পশু নিয়ে আসতে পারেন এবং মানুষের যাত্রাটাও যেন নির্বিঘ্নে হয়, সেই উপলক্ষে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি তারা নিয়েছেন। এবং এই যে যারা জনসাধারণ রয়েছেন তাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে এই যে এখন পর্যন্ত কিন্তু তারা কোনো ধরনের দুর্ভোগ কিন্তু পোহাচ্ছেন না, অনেকটাই কিন্তু সত্যি রয়েছে এখনো পর্যন্ত। তবে যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা, এইখানকার কিন্তু লাখ লাখ শ্রমিকের কিন্তু ছুটি হবে এই যে ঈদের আগের দুদিন, তখন কিন্তু একসাথে যে সড়কে যে পরিমাণ মানুষের চাপ বাড়বে সেটি কিন্তু এই পরিবহনের ক্ষেত্রে এসে কিন্তু সেটিতে যোগ হবে এই যে বাড়তি চাপটি। এবং অনেক শ্রমিকরা কিন্তু তারা নিজেরাই কিন্তু এই যে পরিবহন যোগে যারা নিজেরাই পরিবহন কিন্তু তারা নিজেদের কিন্তু সেই প্রস্তুতি রেখেছেন যে নিজেরাই কিন্তু পরিবহন এখান থেকে রিজার্ভ করবে, গ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। সেই সময় কিন্তু অতিরিক্ত একটা চাপে কিন্তু এখানে ভোগান্তির শঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে অতসী সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর।